জীবনে প্রথমবার এমন জিনিস সামনে থেকে দেখলাম। সবসময় হচ্ছে ফোনে দেখি আর নয়তোবা অন্য কারো বাসায় বা অন্য কারো কাছে দেখি। জিনিসটা যদিও ছোট বাট এটা দেখার পরে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি যে আমার শাশুড়ি অনেকগুলা ফল নিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে আবার ফল থেকে সবজি সবকিছুই হচ্ছে বাড়িতে নিয়ে আসে। বাজারে যাওয়ার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। এক কথায় বলতে গেলে ১ মাসও যদি বাজারে না যাওয়া হয়, বাড়িতে থেকেই সবকিছু কিনে খাওয়া পসিবল। এমনই একটা বাড়িতে থাকি আমি। তো যাই হোক, রমজান মাসে নরমালি আমাদের বাসায় ফলটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমার শ্বশুর ইফতারের আইটেম খেতে চায় না। উনি হচ্ছে ফলের আইটেম খেতে চায় বেশি। সেজন্য হচ্ছে ফল অল টাইম রাখা হয়। তো এখানে হচ্ছে আমি ফলগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি গতকাল রাতে অনেকগুলো ছোলা একসাথে ভিজিয়েছিলাম। আমি যেখানেই থাকি না কেন এভাবেই করে রাখি সবসময়। অনেকগুলো ছোলা একসাথে ভিজিয়ে রেখে এরপর হচ্ছে এগুলোকে সিদ্ধ করে আলাদা আলাদা করে রেখে দিই। পরে রান্না করার সময় এত প্যারা হয় না। অল্প কিছুক্ষণে রান্নাটা হয়ে যায়। আর নয়তোবা ছোলা সিদ্ধ করতে করতে অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, আমি হচ্ছে বাসার ভিতর থেকে সবকিছু কাটাকাটি করে রেডি করে নিয়ে যাচ্ছিলাম। বাইরে গিয়ে হচ্ছে তারপর আজকে রান্নাটা করব। আজকে হচ্ছে বরবটি রান্না করব আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে সবকিছু কাটাকাটি করে রেডি করে নিচ্ছি। ভোর রাতের জন্য হচ্ছে ডিম ভুনা করে রেখে দিব। সবকিছু গুছিয়ে আমি বাইরে চলে আসছি। এখানে হচ্ছে আগুন জ্বেলে দিয়েছিলাম, রান্না বসিয়ে দিয়েছি। ছোলা আর ভাতটা হচ্ছে একসাথে আগে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে এই দুইটা হইতে অনেক বেশি টাইম লাগে। বাদ বাকিগুলো হইতে খুব একটা বেশি সময় লাগে না। এখানে আমি ৪টা চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো অনেক বেশি বড় বড় ছিল। যাই হোক, আমি এখানে হচ্ছে ভাজি করে নিচ্ছি। একটু ভাজি করে নিলে হচ্ছে গন্ধ থাকে না। যেহেতু আমরা মানুষ ৪ জন, তো আমি হচ্ছে ৪টা চিংড়ি মাছই নিয়েছিলাম। বেশি মাছ ভাজি করলে হচ্ছে খাওয়া যায়। পরের দিন থেকে গেলে দেখা যায় খাওয়া হয় না। সেজন্য হচ্ছে আমি অল্প করে রান্না করার চেষ্টা করি। মাছগুলো ভাজি করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি কিছু ছোলা ভাজি করে নিয়েছিলাম। আজকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছিলাম। অনেকগুলো তো একসাথে সেদ্ধ করেছিলাম। বাদ বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আলাদা আলাদা করে। এখানে হচ্ছে আমার ছোলা ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিব। নরমালি নারিকেল দিয়ে যত তরকারি রান্না করা হয় আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো বরবটি হচ্ছে তার মধ্যে একটা। বরবটির মধ্যে হচ্ছে নারিকেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। হয়তোবা আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। অনেক বেশি ঠান্ডা লাগছে গাইস, সেই জন্য হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। একটু স্কিপ করবেন। আজকে হচ্ছে এত পরিমাণে বাতাস ছিল, অনেক বেশি মেঘ করতেছিল, মেবি বৃষ্টি হবে। আমার হচ্ছে আগুন ধরাইতে অনেক বেশি কষ্ট হয়েছিল, রান্না করতে অনেক বেশি প্রবলেম হয়েছিল। বাতাসে বারবার আগুন হচ্ছে নিভে যাইতে চাইতেছিল। আমি হচ্ছে বড় রান্নাগুলো হচ্ছে বাইরে থেকে করে নিয়ে যাব, ভিতরে গিয়ে হচ্ছে ভাজাভাজিগুলো করব। এখানে হচ্ছে আমার তরকারিটাও রান্না করা প্রায় শেষ। আমি হচ্ছে ভিতরে চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে ছোলাগুলো এখন আলাদা করে রেখে দিব ফ্রিজে। নামাজ পড়ে নিয়েছিলাম, এরপরে হচ্ছে পানি আনতে গিয়েছিলাম। আসার পরে হচ্ছে এই ডিমটা ভাবলাম যে একটু ডিমের চপ বানাবো। ডিমটা কেটে তো আমি পুরাই সারপ্রাইজ। সবসময় হচ্ছে আমি ফোনে দেখতাম যে একটা ডিমে 2টা কুসুম থাকে, বাট আমি আজকে সরাসরি দেখতে পাচ্ছি। আমার অনেক বেশি ভালো লাগছে। জিনিসটা যদিও ছোট, বাট আমি সরাসরি এভাবে সামনে থেকে কখনোই দেখি নাই। সেই জন্য হচ্ছে আমার অনেক বেশি খুশি লাগতেছিল যে আমি ডিম কাটছি, ভিতরে 2টা কুসুম ছিল। যাই হোক, আপনারাও কমেন্ট করে জানাবেন কেউ কি এভাবে একটা ডিমের ভিতরে 2টা কুসুম পেয়েছেন কখনো। ইফতারের কিছুক্ষণ আগে হচ্ছে আমি ভাজাভাজিগুলো করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে ভাজাভাজির মধ্যে আলুর চপ, বেগুনি প্লাস ডিমের চপ বানাবো। এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাজি করে নিব। একটা ডিম দিয়ে আমি হচ্ছে 4টা চপ বানিয়ে নিয়েছিলাম। বাসায় বানালে হচ্ছে পেট ভরেও খাওয়া যায়, প্লাস অনেক বেশি মজাও হয়। বাট বাজার থেকে কিনে আনলে এগুলোর দামও অনেক বেশি বলা হয়। সেম ডিমের চপগুলো হচ্ছে বাজারে একটা 35 টাকা করে বিক্রি করা হয়। মানে আমি শুনে তো একদম অবাক। তো ভাবলাম যে একটু বানাই, কিন্তু যতই ঘরে বানাই না কেন আমার থেকে বাজারগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আমি ইফতারি সবগুলাই রেডি করে নিয়েছিলাম একসাথে। মালটাটা যেহেতু অনেক বেশি টক ছিল, সেই জন্য হচ্ছে আমাদের জন্য আলাদাভাবে প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমরা লবণ দিয়ে খাবো। আর আলাদা ফল এক প্লেটে নিয়ে নিয়েছি আমার শ্বশুরের জন্য। তারপর আর কি সবাই মিলে একসাথে ইফতার করে নিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।